হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ভাই? আজকে আমি কোটেক্সের এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব, যেটা কখনো আমি কোটেক্স থেকে আশা করি নাই। কোটেক্সে আমি একটা উইথড্র দিছিলাম গত মাসের 25 তারিখে বিকাশের মাধ্যমে। আমার পেমেন্টটা ছিল ৮,২০০ টাকা। এরপর আমার পেমেন্টটা ওরা মেসেজ পাঠাইছে যে আমার উইথড্রটা কমপ্লিট হয়েছে। পরে আমি ওদেরকে অনেকবার বলছি যে আমার উইথড্রটা আসে নাই, কিন্তু ওরা বলতেছে ওদের সিস্টেমে ওরা দেখাইতেছে উইথড্রটা হয়ে গেছে, সাকসেসফুলভাবে হয়েছে। তো পরে আমি অনেকবার বলছি, আমি থাকি দুবাইতে, তো আমার কাছে বাংলাদেশি একটা সিম আছে, যেটা আমি দেশ থেকে রোমিং করে নিয়ে এসেছি, ওটার মধ্যে বিকাশ আছে। তো বিকাশটা আমার পার্সোনালি, এটা আমি দুবাইতে ইউজ করতে পারি। তো ওই বিকাশ থেকেই আমি সব কিছু কোটেক্সে লেনদেন করি আর কি। তো আমি অনেকবার বলছি, ওরা শুনতেছে না। ওরা চাইতেছে মানে স্টেটমেন্ট চাইতেছে বিকাশের। তো বিকাশের স্টেটমেন্ট আমি পাবো কোথায়? আমি থাকি দুবাইতে। পরে যাই হোক, ওদেরকে ওরা বলতেছে স্ক্রিনশট দেওয়ার জন্য। বিকাশ আমার অ্যাকাউন্টটা তো এখানে অ্যাক্টিভ আছে, ওইখান থেকে যে লেনদেনের যেটা আছে, এখানে বিকাশ স্টেটমেন্ট দেখানো যায়। তো স্ক্রিনশট দিলাম। স্ক্রিনশট তো ওরা দিতে বলছে ওরাই, কিন্তু ওরা এই স্ক্রিনশট অ্যাপ্রুভ করে নাই। ওরা বলতেছে না, উপরে নাম্বার সহকারে মেনশন করা থাকতে হবে। তো পরবর্তীতে আমি অনলাইনে বিকাশ হেল্পে সাপোর্টের জন্য ওদেরকে রিকোয়েস্ট দিই, ওদের সাথে যোগাযোগ করি। ওরও আমাদের সাথে আমার সাথে ফল্টিবাজি। ওরা বলতেছে যে হবে না, আমি যদি বিকাশ থেকে কোনো সহযোগিতা নিতে চাই তাহলে আমাকে বাংলাদেশেই আসতে হবে, দুবাই থেকে হবে না। এই ধরনের কাহিনী করতেছে বিকাশ থেকেও। 2-3 দিন যাবৎ বিকাশের সাথেও অনেকবার যোগাযোগ করেছি, অনেকবার লাইভ চ্যাটিংয়ে ওদের সাথে কথা বলছি। ওরা এক কথাই বলতেছে হবে না, বাংলাদেশে যাইতে হবে, বাংলাদেশে গেলে তারপরে যাই হবে। তা আমি কেন বাংলাদেশে যাব ভাই? আমি থাকি দুবাইতে, আমি বাংলাদেশে যাওয়ার মতো কোনো সুযোগ নাই বর্তমানে। আর ৮,২০০ টাকার জন্য আমি বাংলাদেশে যাই এটা বিকাশের স্টেটমেন্ট নিব, এরপরে যাই এটা স্টেটমেন্টটা নিয়ে আবার এখানে সাবমিট করব। এটা কি কখনো হয়? এটা কি কখনো সম্ভব? তো পরবর্তীতে বিকাশের এজেন্ট যারা আছে, বিকাশের যারা ওইখানে চ্যাটে বসে, লাইভ চ্যাটে, ওদের সাথে অনেক কথার পরে, অনেক ধরনের কথা বলার পরে এরপর একজন রাজি হয়েছে দিবে। তো পরবর্তীতে আমার লাস্ট অ্যাকাউন্টের মধ্যে লাস্ট ব্যালেন্স কত আছে সেটা জিজ্ঞেস করছে, সেটা বলছি। ওরা আমার কাছে একটা ওটিপি পাঠাইছে, ওটাও দিছি। দেওয়ার পরে দেন তারা আমাকে আমার যে বিকাশের স্টেটমেন্ট যেটা, ওটা আমাকে পিডিএফ করে আমার ইমেল নাম্বার দিছিলাম, ইমেলে দিছে। দেওয়ার পরে ওই ইমেলটা আমি সরাসরি কোটেক্সের যে হেল্পের যে ডেস্কটা আছে, ওইখানে আমি আপলোড করি। ওরা আপলোড করার পরে ওরা আমাকে মেসেজ দিছে যে আমার যেই ব্যালেন্স যেগুলো আটকে গেছে, যেই টাকাগুলো আটকে গেছে, ওরা এগুলা দিবে। ওরা ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে রিকোয়েস্ট করছে যে ওরা ওইখান থেকে আমাকে এই টাকাগুলো ব্যাক করবে। কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টে এটা ফরওয়ার্ড করার পরে আজকে 3 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমার টাকাটা আসে নাই। এই যে দেখেন, ওরা ফাইন্যান্স ডিপার্টমেন্টে ওরা আমার যে কমপ্লেনটা ওটা ট্রান্সফার করছে। এরপর ওরা আমাকে বলতেছে যে আমি মেসেজ করে তাদেরকে কোনো লাভ নাই, মেসেজ করলেও কোনো লাভ হবে না। তারা যখন মানে ওইখানে সব কিছু হবে তখন আমাকে ব্যাক দিবে। কিন্তু কখন ব্যাক দিবে? আজ পর্যন্ত
এখন পর্যন্ত ব্যাক আমি পাই নাই। আর ওদেরকে আমি যতবারই মেসেজ দেই ওরা বলে যে দেখেন ওয়ার্ক অন ইউর রিকোয়েস্ট ইজ ইন প্রগ্রেস, এভাবে করে মানে মেসেজ দেয় আর আমাকে মেসেজ না দেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করে। আমি এতগুলো মেসেজ দিই তাও ওরা রিপ্লাই দেয় না। আর আমি মেসেজটা সাধারণত 5 ঘন্টা 6 ঘন্টা বা একদিন পরে দিচ্ছি, তাও তারা আমার সাথে এরকম করতেছে। কিন্তু আমি ওদের থেকে এই ধরনের মানে এই ধরনের সার্ভিস আমি আশা করি না। এই যে দেখেন এটা আমি আমার বিকাশ নাম্বার, সাধারণত বিকাশে যে স্টেটমেন্টটা আসে কাস্টমার স্টেটমেন্ট যেটা, ওটাতে সাধারণত যে নাম্বারের বিকাশ ওই নাম্বারটা দিয়েই পাসওয়ার্ড দিতে হয়। তো আমি ওদেরকে মেনশন করে ওইটাও বলছি, ওটা ওরা অ্যাপ্রুভ করছে, ওরা সব কিছু করছে, করার পরে এখন বলতেছে ওয়েট করার জন্য। আর কতদিন ওয়েট করব ভাই? 2 সপ্তাহের উপরে হয়ে গেছে, এখন মেসেজ দিলে মেসেজও রিপ্লাই করে না। কোটেক্স এটা কি শুরু করছে? আমি কখনো কোটেক্স থেকে এই ধরনের কোনো কিছু আশা করি নাই। আর কোটেক্সে লেনদেন করবো, আবার লেনদেন কেমনে ভুল হয়? লেনদেন ভুল হওয়ার তো কোনো মানেই আসে না। আমি নাম্বার দিলাম, আমার নাম্বারও সঠিক, তারাও আমার যেই নাম্বারটাতে বিকাশ ওই নাম্বারটাই ওরা আমাকে বলছে দেখেন এই যে এটাই আমার বিকাশ নাম্বার, এই নাম্বারটা থেকেই আমাকে স্টেটমেন্ট দেওয়ার জন্য বলছে। আমি এই নাম্বারটাতেই উইথড্র দিছি, এই নাম্বারটারই স্টেটমেন্ট দিছি। এখন ওইখানে নাম্বারটা মেনশন করা আছে আর ওরা ওই স্টেটমেন্টটা অ্যাপ্রুভও করছে। এরপর দেন তারা বলতেছে যে এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে এটা ফরওয়ার্ড করছে, কিন্তু আমার টাকাটা এখন পর্যন্ত আসে নাই। জানি না আদৌ আসবে কি না, কিন্তু আমার মনে হয় না যে এই টাকাটা আসবে। দেখি যদি পরবর্তীতে আসে তাহলে আমি আপনাদেরকে আরেকটা আপডেট করব ইনশাল্লাহ।